বিন্দুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে। গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি সুন্দর বা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ 10 কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ অক্সাপ্রো-10। এই অক্সাপ্রো-10 মূলত কী জন্য খাবেন, কারা খেতে পারবে, কারা খেতে পারবেন না, বা এই ওষুধটি কী জন্য খাবেন, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। অক্সাপ্রো-10 যে একটি প্রেসক্রাইব নির্দেশনার একটি ওষুধ, যার মূল উপাদান হলো অ্যাসিটোলাপ্রাম অক্সালেট। এটি সিলেক্টিভ সিলেকশন রিফ্র্যাক্টেন ইনহিবিটর শ্রেণীর অন্তর্গত একটি অ্যান্টি ডিপ্রেশন ওষুধ। এই ওষুধটি মূলত আপনি কী জন্য খাবেন বা কেন খাবেন? এই ওষুধটি মূলত মানসিক যে সকল রোগীদের মানসিক ভারসাম্যহীনতা রয়েছে বা টেনশন, দুশ্চিন্তা বা বিশেষ সময় অক্ষম, তাদের জন্য ওষুধটি কার্যকরী। এছাড়া ওষুধটি আপনার ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, সোশিয়াল ফেরিয়া, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ডিসঅর্ডার ইত্যাদি বিভিন্ন সমস্যা ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এটি মস্তিষ্কে সেরোটোনিন, একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার এর মাত্রা বাড়িয়ে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। অর্থাৎ আপনার যাদের মানসিক ভারসাম্য হারিয়ে গেছে বা বিশেষ সময়ে অক্ষম, তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট ইত্যাদি। মূলত ওষুধটি আপনার ব্যক্তিভেদে বা বয়সভেদে একটু ভিন্ন ভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই সকল সমস্যা যদি আপনার দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি একজন নিকটস্থ মেডিকেল অফিসার বা একজন ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ করে ওষুধটি সেবন করতে পারেন। যেমন মাথা ঘোরা, বমিভাব, ঘুম কমে যাওয়া, ঘুমাতে সমস্যা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া, ক্লান্তি বা অলস ভাব, আপনার ক্ষুধামন্দ্র বা ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা ইত্যাদি হতে পারে। এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আপনার খিঁচুনি, হার্টের অনিয়মিত স্পন্দন, লিভার ডিসফাংশন, পিত্তজ্বর, গা হলুদ হয়ে আসা, অ্যালার্জিক রিয়াকশন, চুলকানি, র্যাশ, ফোলা, শ্বাসকষ্ট ইত্যাদি এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। এই সকল সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি একজন ডাক্তারের সুপরামর্শ নিয়ে সুপরিকল্পিতভাবে উনি আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেভাবে ওষুধটি খাবেন। তো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম।